বাপের বাড়ি জন্ম নিয়ে পরের বাড়ি যেতে হয়। নারীর বড় কষ্টের জীবন পরকে আপন করতে হয়। যে বাড়িতে ছোটবেলায় আদর স্নেহ ভালোবাসা দিয়ে বড় হয়েছি, সেই বাড়িতে আজকে 1 ঘন্টার জন্য অতিথি হিসাবে যাব। তার মধ্যে নিজের হাতে মাটির উনুনে বিরিয়ানি রান্না করে অল ফ্যামিলিকে খাইয়ে আবার বাড়িতে ফিরবো। সেখানে গিয়ে কী হচ্ছে ডিটেলস জানতে গেলে ভিডিওটি কন্টিনিউ করতে হবে। আসসালামু আলাইকুম অল ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, ভালো থেকো এই কামনা করি। আজকে ভিডিওটি কি হতে চলেছে অলরেডি তোমরা এর আগে জেনে গেছো। তার সাথে সাথে আমার জীবনের কিছু না বলা কথা আজকে তোমাদের কাছে শেয়ার করব। চলো আজকে যাবো বাবার বাড়ি, তাই কুইক রেডি হয়ে নিলাম। সিম্পল একটা ড্রেস আর একটুখানি চুলটা বেঁধে নিলাম। তাছাড়া কিছুই করিনি, কারণ যারা ন্যাচারাল সুন্দর হয় তাদের না লাগে মেকআপ, না লাগে কাজল, না লাগে লিপস্টিক। সেই মতোভাবে বর্মশাই আমাকে বলছিল তোমাকে সিম্পলভাবে খুবই সুন্দর লাগছে। আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাও। যে মানুষটার হাতটা আমি শক্ত করে ধরলাম, উপরওয়ালার কাছে সবসময় দোয়া করি এই মানুষটার হাত ধরেই যেন আমি সারা জীবন কাটাতে পারি, মৃত্যুর আগ পর্যন্ত। এখানে আমি একটু শ্যুট নিয়ে নিলাম। আর একটু কথা বলে আমার জীবনে কিছু না বলা কথা আজকে তোমাদের কাছে শেয়ার করবো বলেছিলাম। প্রথমেই বলি আমি একজন গরিব ফ্যামিলির মেয়ে। সেখান থেকে 13 বছরের ছোট্ট একটি মেয়েকে আমার বর্মশাই সেই ফ্যামিলি থেকে তুলে এনে এক সুখ স্বাচ্ছন্দ্যময় জীবন আমাকে উপহার দেয়। সেইভাবে কয়েকটি বছর কেটে যাচ্ছে আমাদের সুখের জীবন। আল্লাহ পাকের কাছে এইটুকু দোয়া করি যে এই ব্যক্তিটি যেন আমার চেয়ে একদিন বেশি বাঁচে পৃথিবীতে, কারণ ওই ব্যক্তিটা এই পৃথিবী ছেড়ে আমাকে রেখে চলে গেলে আমি মনে হয় সেই দিন আর বাঁচতে পারবো না। উপরওয়ালার কাছে এই দোয়া করি যে সেই ব্যক্তিকে সবসময় সুস্থ রাখো, ভালো রাখো, আর আমার চেয়ে পৃথিবীতে একদিন বেশি বাঁচিয়ে রেখে দিও, এইটুকুই চাওয়া। যাই হোক, এখন যাচ্ছি বাবার বাড়িতে। বাবার বাড়ি যেতে যেতে বর্মশাই রাস্তা ভুলে অন্য রাস্তায় চলে গিয়েছিল। একটি মেয়ে যখন বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি চলে যায় তখন বাবার বাড়ির সবাই তাকে ভুলে যায়। দেখো এই হাঁসগুলোকে আমরা রাজহাঁস বলি। তোমরা কে কী নামে চেনো হাঁসগুলোকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেও। আর এই হাঁসগুলো সবগুলোই আমার মায়ের, আর মায়ের হাঁস আজ আমাকে চিনতে পারে না। যাই হোক, আমার মা অতিরিক্ত যত্ন সহকারে হাঁসগুলো লালন পালন করে, কারণ তার জামাই এই হাঁস খেতে প্রচুর ভালোবাসে। আজকে মায়ের বাড়িতে এসে মাটির উনুনে রান্না করব নিজের হাতে বিরিয়ানি। আর এই বিরিয়ানি অল ফ্যামিলির সবাই একসঙ্গে খাবে। আমার কাকা কাকিমা অলরেডি ফুমা সবাই এসছে, সবাই একসঙ্গে মজা করে খাওয়া হবে। চলো ভিডিওটি কন্টিনিউ করো। এই শীতকালে মাটির উনুনে রান্না করার আনন্দটাই আলাদা, কারণ উনুনের পাশে বসে বসে কতগুলো যে শ্যুট নিয়েছি সেটা একমাত্র আমি জানি। আর অনেকটাই আরাম লাগছিল, কারণ উনুনের যে তাপটা এত সুন্দর লাগছিল, সারাদিন রৌদ্র দেখা যায়নি। এই উনুনের পাশে রান্না করাটা এক আনন্দময় জীবন। সেই জীবনটা অনেক ছোট্টবেলা মায়েরা রান্না করতো, আর তখন আমরা পাশে বসে অনুভব করতাম। আজ কয়েক বছর হয়ে গেল মাটির উনুনে রান্না হয় না। শ্বশুরবাড়িতে আসার পর মাটির উনুন আর পুকুরে কাজ করা সেটা ভুলেই গিয়েছি। এখন আমার বিরিয়ানি কমপ্লিট, অল ফ্যামিলি এখন আনন্দের সঙ্গে খাবো। চলো পরের ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ দেখো, উপরওয়ালার কাছে এই দোয়া করি। খোদা হাফেজ।